আপনার নাম কি? আমার নাম দেবব্রত পাত্র, বাড়ি? নন্দীগ্রাম, কালচরণপুর। আচ্ছা, আপনার পান বাগান দেখছি, কত হাজার পান বাগান আছে আপনার? আমার আছে মিষ্টি বাগান 4000 মতন, আর বাংলা 10,000। আপনি কীরকম চাষ করছেন, জৈব চাষ না রাসায়নিক চাষ? জৈব চাষ। জৈব চাষে আপনি কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন? অর্গানিক জন দীপঙ্কর জানা। উনি কোথায় থাকেন বা কিভাবে পরিচয়? ওই সাগর। হুম। সাগর থেকে আমার একজন বন্ধু বান্ধবের মারফতে আমি যোগাযোগ করেছি ওনার সঙ্গে। কতদিন ধরে আপনি জৈব চাষ করছেন? আমি আজকে 2 বছর। 2 বছর জৈব চাষে চলেছে। করে আপনি সফল না? একদম সফল। কিভাবে, যদি পদ্ধতি একটু বলেন, আপনারা কিভাবে চাষ করছেন যদি বলেন। মানে যদি বলেন কীরকম ব্যবহার করেন? ওই খোলের সঙ্গে এগ্রো ম্যাজিক এগুলো ব্যবহার করে আমরা দেই। পানেরও মান খুব ভালো, এবং আমরা যতদিন থেকে চাষ করছি অনেক খরচাও আমাদের কম হচ্ছে, বাড়িও খুব সুন্দর চলছে। টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় বেড়েছে না কমেছে? না, একটু বেড়েছে। বেড়েছে। খরচাও একটু কম হচ্ছে। খরচা কমছে। আপনারা কতদিন অন্তর আগে সার মারতেন? আমরা মূলত 1 মাসের একটু বেশি করে মারি সার, 10-12 দিন এরকম কম কম করে ব্যবহার করা হয়। রাসায়নিক সার মারতেন আগে? হ্যাঁ। আচ্ছা, এখন অনেক লং টাইম টানা যায়। কতদিন তবু? এখন 2 মাস, এবং তার থেকে অনেক স্বল্প খরচে। রাসায়নিক দিলে যে পরিমাণের বিষ মারতে হতো, প্রতিষেধক ওষুধ, সেটা আর মারতে হয় না। পোকা আসছে? পোকা অনেকটা কম। অনেকটা কম। আচ্ছা আচ্ছা, আপনি এলাকাবাসীদের জন্য কি বলতে চান? আপনার যদি এলাকাবাসী কেউ যদি করতে চায় বা? হ্যাঁ, আমি এটাই বলবো যে জৈব সার দিয়ে চাষ করাই বেটার। সবার জন্য বলছেন? সবার জন্য এটা অনেক লাভ। সবাই বলছে খরচ বেশি হয়, খরচ বেশি না, হয়। খরচ বেশি নাই, যে পরিমাণ টাকার বিষ টিষ মারতে হয় সেটার থেকে অনেকটা সাশ্রয়। আপনি বলছেন? হ্যাঁ, আমি নিজে চাষ করে দেখেছি না। আচ্ছা, আপনি জ্বলন্ত প্রমাণ বলছেন হ্যাঁ। তাদের কাছে। সবার জন্য কিছু বলার থাকলে বলতে পারেন আপনারা। সবাইকে এই কথাটাই বলবো যে জৈব চাষ করাটা বেটার হবে। এতে রোগ কম ওঠে, বাড়ি লংজিভিটি বেশি দিন হয়, এবং পানের মানগত মান 100% ভালো। আগামী দিনের লক্ষ্য কি আছে আপনাদের? আরও যেন ডেভেলপ করা যায় পান চাষ থেকে।